নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি সাজেশন প্রশ্নপত্র সেট নিয়ে আজকে ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করব। সুতরাং তোমরা এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতা বার করে খাতায় নোট ডাউন করে নাও এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদের দেখো একের দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, ভাগ করে যেটা পাওয়া যায় তাকে সঠিক উত্তর হবে ভাগফল বলে। খ, ঘড়িতে ছোট কাঁটাটি হলো ঘন্টার মিনিটের কাঁটা। সঠিক উত্তর হবে ঘড়িতে ছোট কাঁটাকে ঘন্টার কাঁটা বলে। পরের প্রশ্ন, গ, সাপ লুডো খেলা শুরু হয় ছক্কা পড়লে পুট পড়লে। সঠিক উত্তর হবে পুট পড়লে। ঘ, একটি বছরে 12টি মাস 21টি মাস হয়। সঠিক উত্তর হবে একটি বছরে 12টি মাস হয়। উঙার দাগে 50 টাকা 5 টাকা হয় 10টি। সঠিক উত্তর হবে 10। চ, একদিনে ঘড়িতে 10টা বাজে দুবার। চলো দুইয়ের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, যাকে ভাগ করছি তাকে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে ভাজ্য। খ, ঘড়ির দুটো কাঁটাই যখন 12 এর ঘরে থাকে তখন সময় ড্যাশটা। সঠিক উত্তর হবে 12টা। গ, যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যা পাওয়া যায়। সঠিক উত্তর হবে 0। ঘ, 3 টাকা 7 পয়সা সমান ড্যাশ পয়সা। 3 টাকা 7 পয়সা সমান 307 পয়সা। উমার দাগে, তুমি 8ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ের অনুপস্থিত ছিলে। তুমি ড্যাশ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। সঠিক উত্তর হবে 6 দিন। চ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। 3, বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন দেখে নাও। 1 বছর সঠিক উত্তর হবে 12 মাস। 1 মিনিট সঠিক উত্তর হবে 60 সেকেন্ড। পরের প্রশ্ন, 1 মাস সঠিক উত্তর হবে 30 দিন। ঘ, 1 দিন সমান হবে 24 ঘন্টা। 1 টাকা সমান 100 পয়সা। ইংরেজির পঞ্চম মাস সঠিক উত্তর হবে মে মাস। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরের পাতায় 4, 15 সংখ্যাটি যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। দেখে নাও। 7 এবং 8 যোগ করলে হবে 15। 10 থেকে 5 বাদ দিলে হবে 15 না, তাহলে এটা হবে 20। তাহলে 20 বিয়োগ 5, 20 থেকে 5 বাদ দিলে হবে 15। গ, 5 গুণ 3 5 3 15। ঘ, 30 ভাগ 2 সঠিক উত্তর হবে 15। 5-এর দাগে সরল করো। 27 বিয়োগ 9 যোগ 5 সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা তোমাদের নম্বর রয়েছে 2.5 নম্বর। তো দেখে নাও, অঙ্কটা প্রথমে একটু সাজিয়ে নেবো। যোগগুলো আগে করব। তাহলে 27 যোগ 5 বিয়োগ 9। 27 আর 5 যোগ করলে হবে 32। 32 বিয়োগ 9, 32 থেকে 9 বাদ দিলে হবে 23। অতএব দিয়ে লিখে দেবো যে নির্ণীয় সরলফল 23। 6, বিয়োগ করো। 15 টাকা 55 পয়সা বিয়োগ 8 টাকা 35 পয়সা সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানেও তোমাদের নম্বর রয়েছে 2.5 নম্বর। দেখো, 15 টাকা 55 পয়সা বিয়োগ 8 টাকা 35 পয়সা বসে বিয়োগ করো। 5 আর 5 বিয়োগ করলে হবে 0। 5 থেকে 3 বাদ দিলে হবে 2, অর্থাৎ 20 পয়সা। 15 থেকে 8 বাদ দিলে সঠিক উত্তর হবে 7। তাহলে এখানে লিখে দেবে যে নির্ণীয় বিয়োগ ফল 7 টাকা 20 পয়সা। চলো 7 থেকে নিচের একটি মাসের ক্যালেন্ডারটি দেখে প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 7 সমান 7। তো দেখে নাও, ক্যালেন্ডারটা তোমাদের দেওয়া রয়েছে। ক্যালেন্ডার দেখে তোমাদের নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দেখে নাও, এই মাসে মোট কত দিন? সঠিক উত্তর দেখো 31 দিন। তাহলে এখানে হবে 31 দিন। খ, এই মাসে কতগুলি সোমবার আছে? দেখো, 1টা 2টো 3টে 4টে, তাহলে হবে 4টি। ওকে। পরের প্রশ্ন, গ, এই মাসের 4 তারিখ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। সেই দিন কী বার? দেখো, 4 তারিখ কী বার পড়েছে? শুক্রবার। তাহলে এখানে লিখে দাও শুক্রবার। ঘ, এই মাসের 6 তারিখ কী বার এবং ওই দিন সকলের স্কুল কি থাকে? এই মাসের 6 তারিখ রবিবার এবং ওই দিন সকলের কি থাকে? ছুটি থাকে। উঙার দাগের, এই মাসে কত দিন স্কুল ছুটি থাকবে? রবিবার 4, 23 আর 26, তাহলে মোট 6 দিন। চ, এই মাসের 26 তারিখ কী বার? এই মাসের 26 তারিখ শনিবার। কেন লাল রং? কারণ ছুটির দিন বা বিশেষ দিন, সেই জন্য। ছ, এই মাসে কোন বুধবার বিশেষ দিন? সঠিক উত্তর হবে 23 তারিখ। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখি। পরের পাতায় 8, গণিতের ভাষায় প্রকাশ করে নিচের সমস্যাগুলি সমাধান করো। কি বলা হয়েছে? গণিতের ভাষায় প্রকাশ করে নিচের সমস্যাগুলি সমাধান করো। 4 গুণ 4 সমান 16। প্রথম প্রশ্ন, আকাশের কাছে 37টি পেয়ারা আছে।
সে পেয়ারাগুলি তিনজনের মধ্যে সমান সংখ্যা ভাগ করে দেবে। প্রত্যেকে কতগুলো করে পেয়ারা পাবে এবং কতগুলি পেয়ারা অবশিষ্ট থাকবে। তাহলে ভাগ হবে অঙ্কটা, তাহলে 37/3, তাহলে 37/3, 3 দিয়ে 37কে ভাগ কর, 3 দিয়ে 37কে ভাগ করলে হবে 3 × 12 = 36, তাহলে 37 থেকে 36 বাদ দিলে 1, তাহলে উত্তর লিখে দাও, প্রত্যেকে 12টি করে পেয়ারা পাবে এবং একটি অবশিষ্ট থাকবে। ওকে, চলো পরের প্রশ্ন। খ, তোমার কাছে 17টি লজেন্স আছে, তোমার দাদা তোমাকে 12টি লজেন্স দিল, তুমি তোমার ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলে, এখন তোমার কাছে কতগুলি লজেন্স রইল? দেখো আমার কাছে ছিল 17টি, দাদা দিল, তাহলে যোগ হবে 12, তাহলে 17 + 12, আমি আবার দিয়ে দিলাম ভাইকে 4টি, তাহলে বিয়োগ 4, 17 এবং 12 যোগ করলে হবে 29, 29 বিয়োগ 4, 29 থেকে 4 বাদ দিলে হবে 25, তাহলে অতএব লিখে দেবো যে এখন আমার কাছে 25টি লজেন্স পড়ে আছে। পরের প্রশ্ন গ, মিনাদের বাড়ি পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7 জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল, তাহলে কোন তারিখ কাজটি শেষ হয়েছিল? দেখে নাও, প্রথমে 7 জুন থেকে শুরু হচ্ছে, তাহলে 7 জুন যোগ 8 তারিখে শেষ হচ্ছে, 8 দিন সময় নিয়েছিল, তাহলে 7 যোগ 8, তাহলে মোট হবে 15, তাহলে 15 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 15 থেকে 1 বাদ দিলে হবে 14 তারিখ, তাহলে 14 তারিখে কাজ শেষ হয়েছিল। পরের প্রশ্ন ঘ, একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা ও একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত বেশি? তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 20 টাকা 50 পয়সা বিয়োগ 3 টাকা 50 পয়সা, 50 পয়সা 50 পয়সা বিয়োগ করলে হবে 0 পয়সা, 20 থেকে 3 বাদ দিলে 17 টাকা। তাহলে লিখে দেবো যে একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে 17 টাকা বেশি হবে। তো এটা ক্লাস 2য় শ্রেণী 3য় পর্যায়ক্রমী মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র, একদম থার্ড পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।